মহাশক্তি ক্লাব বা সংঘ, যে সামাজিক সংস্থা, এটা এই এলাকার না, শুধু সারা আগরতলা শহরের কাছে একটা পরিচিত নাম, শক্তি। সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক কর্তব্য ও সামাজিক দায়িত্ব সামনে রেখে এই এলাকার মানুষ সহ এই এলাকায় যারা বসবাস করে তাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং তাদের আপদে বিপদে থাকা এই ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা বহন করে এসছে। তো যখনই কোনো ভালো কাজ করার চিন্তা ভাবনা করা থাকে, তখন একটা অফিস ঘর বা যে কোনো সরকারি হোক বেসরকারি হোক, আমাদের বাড়িতে যখন আমরা ভালোভাবে থাকার চেষ্টা করি, তখন একটা ভালো ঘর তৈরি করি প্রথম। যে ঘরটা থেকে আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, সবার সঙ্গে আলোচনা করার একটা সুযোগ থাকবে। যখন এই ধরনের ভালো অফিস হয়, এলাকার মধ্যে একটা ভালো ক্লাব ঘর তৈরি করা হয়, তখন এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের উপর মানুষের আস্থা অনেক বেশি বাড়ে, বিশ্বাস বাড়ে। আগে আমরা এই রাজ্যে শহরে যারা এই এলাকা বসবাস করেন, ক্লাব কালচার একটা একরকম ছিল। আমিও একটা ক্লাবের সঙ্গে দীর্ঘ এত বছর ধরে এখনো আছি দায়িত্বে। আমরা দেখেছি আগে ক্লাবগুলি পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি বা কিছু বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক কালারে ক্লাবগুলি ব্যবহার করা হতো। আর এখন ক্লাবগুলি আমি বলবো যে যেভাবে পরিচালিত হচ্ছে, সেগুলি সকল অংশে মানুষের অংশগ্রহণ করার মাধ্যমে এটা মহল তৈরি হয়েছে, এটাকে বজায় রাখতে হবে। এবং ক্লাবের উপর মানুষের যে বিশ্বাস বেড়েছে, আস্থা বেড়েছে, এখন পারিবারিক বিচার হোক, এলাকাগত কোনো ঝামেলা হোক, পুলিশ আদালত না গিয়ে প্রথম কিন্তু ওই ক্লাবের কাছে মানুষ আসে, যাদের উপর মানুষ ভরসা রাখে। কারণ ক্লাব যদি নিরপেক্ষভাবে ভূমিকা গ্রহণ করে, ক্লাবে কিন্তু অনেক দায়িত্বগুণ বাড়বে, মানুষের বিশ্বাসও বাড়বে। আর বিশ্বাস বাড়লে মানুষ আপনাদের কাছে আসবে। আর মানুষ যখন মানুষকে নিয়ে কাজ করতে পারবেন, এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে সরকারি পাঠা থেকে মানুষের কাজ আপনারা করতে পারবেন। কাজেই